বন্ধুগণ নমস্কার। ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স চ্যানেল। আমি শীতাংশু বলছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। জাপানের যে প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি, তিনি ভারতে এসেছিলেন এবং সেই ভারতে এসে তিনি 2-3 দিন ভিজিট করে গেলেন এবং এই ভিজিটে দেখা গেল যে প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কিছু চুক্তি হয়েছে। প্রথম তো একটা বিশেষ খবর আছে, সেই খবরটা হচ্ছে এই যে জাপানের প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানকে ভারতের মাটিতে দাঁড়িয়ে টেরর স্টেট হিসাবে কিন্তু বর্ণনা করেছেন। অর্থাৎ একদিকে বলা যায় যে পাকিস্তানের যে অবস্থান, সে অবস্থানটাকে ভীষণভাবে সমালোচনা করেছেন এই জাপানের প্রতিরক্ষামন্ত্রী। এই তো অবস্থা, পাকিস্তানে একটু রাগ হয়েছে। তো রাগ হলে কিছু করার নেই, কারণ তারা মনে করেছে যে পাকিস্তান যেভাবে কাজ করে সেগুলো একটা টেরর অ্যাক্টই বলে এবং তারা টেররিস্টদেরকে সমর্থন করে ভারতের বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন গোলমাল পাকানোর জন্য। তারপর দেখা গেল যে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী, ভারতের যিনি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি একটা যৌথ যে সমঝোতা, যুগান্তকারী একটা সমঝোতা স্বাক্ষর করেছেন এমওইউ, মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট। তো সেই যে মেমোরেন্ডাম এগ্রিমেন্ট সই করেছেন, তাতে যে মূল বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা। এই সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার বিষয়টা কি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া আছে। এতে কী কী গুরুত্ব দেওয়া আছে? প্রথম হচ্ছে দুই দেশ সামরিক মহড়াকে বাড়াবে, সামরিক মহড়া উন্নত করবে, দুই দেশের নৌ প্রযুক্তির যৌথ উন্নতি করা হবে এবং উন্মুক্ত ওপেন ইন্দো স্পেসিফিক অঞ্চল নিশ্চিত করার বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া আছে। অর্থাৎ এই যে ইন্দো স্পেসিফিকে অন্য কেউ দাদাগিরি করবে, সেটা কিন্তু ভারত এবং জাপান সেটা মেনে নেবে না। ফলে সেক্ষেত্রে তারা যৌথভাবে অন্য কেউ যদি এখানে দাদাগিরি করতে আসে, তাহলে পরে কিন্তু সেটাতে তারা বাধাদান করবে সুযৌথভাবে। এইটা একটা আলোচনা হয়েছে। এর বাইরে যে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার যে আর যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে একটা ডোমেন অ্যাওয়ারনেস। অর্থাৎ এই অঞ্চলের বিভিন্ন রিসার্চ অনুসন্ধান এবং কোনো জাহাজ ডুবি হলে বা অন্য কিছু হলে সেটা উদ্ধার অভিযানে দুই দেশের সমন্বয় করা এবং দুই দেশের মধ্যে লজিস্টিক সহায়তা, যাতে ভারতের নৌবাহিনী এবং জাপান মেরিটাইমস সেলফ ডিফেন্স ফোর্সের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং আনুষ্ঠানিক সমঝোতা স্বাক্ষর হওয়ার ফলে এটা কিন্তু আগামী দিনে অনেক বেশি বাড়বে। এবং প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি নিয়েও বেশ কিছু কথাবার্তা হয়েছে। যুদ্ধজাহাজের জন্য ইউনিকর্ন, ইউনিফাইড কমপ্লেক্স রেডিও অ্যান্টেনা, স্টিলথ মাস্ট সিস্টেমের ক্ষেত্রে উন্নত সহযোগিতার উদ্যোগ, যা দুই দেশের মধ্যে প্রথম যৌথ যে প্রতিরক্ষা সরঞ্জাম, সেই প্রতিরক্ষা সরঞ্জাম দুই দেশ আগামী দিনে তৈরি করবে এবং দুই দেশের সাহায্যে ব্যবহার করবে, স্বার্থে ব্যবহার করবে এবং এই প্রকল্পটা নেওয়া হবে। এর বাইরে মেক ইন ইন্ডিয়া যেটা আছে, যে ভারতে তৈরি হওয়ার ব্যাপারে যে গবেষণা, রিসার্চ এবং উন্নয়ন, R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ভারতের ডিআরডিওর সাথে জাপানের যে ডিআরডিও সমতুল্য যে সংস্থা আছে, সেই সংস্থা যৌথভাবে, সেটার নাম হচ্ছে ATL, আটলা। সেই আটলার মধ্যে ডিআরডিও এবং আটলার মধ্যে গবেষণা এবং দুই দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে যে ডেভেলপমেন্ট রিলেটেড ইস্যুস জোরদার করা হবে এবং নৌজাহাজের অর্থাৎ যে ন্যাভেল ফোর্সের জয়েন্ট নকশা তৈরি করা হবে। উৎপাদনের সম্ভাবনাও খতিয়ে থাকে। অর্থাৎ আমাদের আগামী দিনে হয়তো হতে পারে যে বিশাখাপত্তনম বা অন্য কোনো যদি বা কলকাতার যে গার্ডেন জেটি আছে, সেখানে দেখা গেল যে জাপান এবং ভারত দুই দেশ মিলিয়ে কোনো জাহাজ তৈরি করলো, কোনো সাবমেরিন তৈরি করলো, এটা কিন্তু হতে পারে। তেমনি জাপানের যে পোর্টগুলো আছে সমুদ্র তীরে, সেখানেও এই দুই দেশ যৌথভাবে সেখানে এই জাতীয় নতুন কোনো গবেষণা করে নতুন আরও যে নেভেল পাওয়ারটাকে আরও বেশি বাড়ানো, সেটাকে কিন্তু দুই দেশ একমত হয়েছে। এবং যে জটিল সামরিক মহড়াকেও আগামী দিনে গুরুত্ব দেওয়া আছে। ধর্ম গার্ডিয়ান এবং বীর গার্ডিয়ানের মতো যে দ্বিপাক্ষিক মহড়াগুলো অলরেডি আছে, তার পরিধিটা বাড়ানো হলো। অলরেডি আছে ধর্ম গার্ডিয়ান, বীর গার্ডিয়ান বলে দুটো যে দ্বিপাক্ষিক চুক্তি আছে অলরেডি, সেই চুক্তি অনুযায়ী যে দুই দেশের সৈন্যরা মহড়া দেয়, সেই সৈন্যরা মহড়াটা আরও পরিধি বাড়ানো হবে, যার মূল লক্ষ্য হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যেই যে চালকবিহীন ব্যবস্থা, আনম্যান্ড সিস্টেম, অর্থাৎ আজকাল কী হচ্ছে,
আপনি যদি নাবিক দিয়ে দিয়ে পাঠান, অনেক ক্ষেত্রে সেই আক্রমণ হলে পরে সেখানে নাবিকরা মারা যাচ্ছে, কোথাও সমুদ্রে নিয়ে পড়তে বাধ্য হচ্ছে, সব অনেক সমস্যা হচ্ছে। সেই জন্য এখন থেকে যে নতুন সিস্টেম হচ্ছে যে আনম্যান্ড ড্রোন, আনম্যান্ড আন্ডারগ্রাউন্ড সি মিসাইল, যেটা স্ট্রেট অফ হরমুজে ইরান ব্যবহার করেছে। এই যে আনম্যান্ড যে সিস্টেম, অর্থাৎ মানুষ থাকবে না, অথচ বিভিন্ন স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন যে মাল্টি ডোমেন যে সিস্টেম, মানে যুদ্ধাস্ত্র, সেগুলোকে ব্যবহার করা হবে এবং ইন্দো স্পেসিফিকে যাতে আঞ্চলিক স্থিতাবস্থা বজায় থাকে সেটাকে ব্যাপারে দুই দেশ কিন্তু ভীষণভাবে জোর দিয়ে আগামী দিনে কাজ করবে। এবং নৌ চলাচলের যাতে কোনো বাধা না হয় বা একতরফা যে অন্য কোনো দেশ এসে এর বিরুদ্ধে বিরোধিতা করবে বা ঝামেলা তৈরি করবে, এবং যাতে করে ভারত জাপানের যে নৌজাহাজ চলাচল এই ইন্দো স্পেসিফিকে বাধাপ্রাপ্ত হবে, সেটা কিন্তু বরদাস্ত করা হবে না। তার মানে পরিষ্কার কথাই যে বিষয়টা একটা চীনের কাছে একটা থ্রেট হিসাবে দেখা গেল। অর্থাৎ চীন বরাবরই ইন্দো স্পেসিফিকে, বিশেষ করে তাইওয়ানকে ধমকাচ্ছে, জাপানকে ধমকাচ্ছে, দক্ষিণ কোরিয়াকে ধমকাচ্ছে, ভারতকেও বিভিন্নভাবে ধমকাচ্ছে, বাংলাদেশে এসে একটা বেস করার চেষ্টা করছে, পাকিস্তানকে তারা বিভিন্নভাবে সাহায্য করছেই, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এসব জায়গায় নিজেদের প্রভাব বাড়াচ্ছে, শ্রীলঙ্কায় প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। ফলে এই একই সামুদ্রিক এলাকাতে চীনের যাতে আগামী দিনে প্রতিপত্তি প্রভাব না বাড়ে, দবদবা না বাড়ে, সেটাই হচ্ছে এই দুই দেশের যে এই সাম্প্রতিক যে গতকাল যে চুক্তিটা স্বাক্ষর হয়েছে, মূলত নৌসেনা সম্প্রসারণ, নৌসেনার ক্ষমতা বৃদ্ধি, নৌসেনার যে আপনার কমিউনিকেশন সিস্টেম বৃদ্ধি, নৌসেনার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ বাড়ানো, দুই দেশের যৌথ প্রচেষ্টায় নতুন নতুন নৌসৈনিকদের জন্য বিভিন্ন অস্ত্র সরঞ্জাম, স্যাটেলাইট সিস্টেম, অ্যান্টেনা সিস্টেম, যাতে করে দ্রুত ধরতে পারা যায় কোথায় কেউ একটা জয়েন্ট ভেঞ্চার যেটা করা হলো, এটা দুই দেশেই কিন্তু উপকৃত। ফলে ওই অঞ্চলে অন্য কোনো শক্তি আর আগামী দিনে এসে যদি বাড়াবাড়ি করতে চায়, সেক্ষেত্রে দুই দেশ কিন্তু তাকে বাধা দেবে এবং সেই অনুযায়ী তাদের যে নৌশক্তির যে ক্ষমতা, সেই নৌশক্তির ক্ষমতাকে বৃদ্ধি করে আগামী দিনে একটা বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। ফলে এই যে দুটো দেশের চুক্তি, এই চুক্তিটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন এই ফ্রেজাইল যে একটা জিওপলিটিক্স চলছে, যেখানে তুর্কি, সৌদি আরব, পাকিস্তান নিজেরা একটা চুক্তি করেছে এবং এর বাইরে আমেরিকার এর সঙ্গে যুদ্ধ চলছে, ইসরায়েলও বিভিন্ন জায়গায় যুদ্ধে জড়িয়ে পড়েছে। অর্থাৎ এই যে মধ্যপ্রাচ্য এবং এই যে দক্ষিণ এশিয়ার যে এরিয়াটা, মানে এলাকাটা, ইন্দো স্পেসিফিক এলাকাটা, সব মিলিয়ে একটা অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। তো সেই অশান্ত পরিবেশের মাঝখানে নিজেদের শক্তি বৃদ্ধি করা, অন্য বন্ধুর সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করা এবং নৌশক্তি এখানে একটা মস্ত বড় নেভেল পাওয়ার ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট মিলিটারি পাওয়ার অফ এভরি কান্ট্রি, প্রত্যেক দেশে। এবং জাপানের নেভাল পাওয়ার কিন্তু বরাবরই ভীষণ শক্তিশালী, আজকে বলে নয়। এটা আপনার প্রথম বিশ্বযুদ্ধে বলুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে জাপানের নেভেল পাওয়ার ভীষণভাবে সক্রিয় ছিল। জাপান তো চীনের অনেকটা অংশকে দখলই করে নিয়েছিল। তো ফলে এই জাপানের নেভেল পাওয়ার এবং ভারতের নেভেল পাওয়ার যখন একত্রিত হয়ে যাবে এবং দুই দেশ যখন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নতুন নতুন সরঞ্জাম তৈরি করবে, দুই দেশের মধ্যে কোঅর্ডিনেশন রেখে যখন যুদ্ধ মহড়াগুলো করবে, তখন কিন্তু এই দুই দেশের যে সম্মিলিত শক্তি, এটা এই অঞ্চলে একটা ভয়ানক শক্তি হিসেবে দেখা দেবে। ফলে একদিকে যখন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক একটা চুক্তি করছে, তাদের যে জয়েন্ট ডেটারেন্স, কালেকটিভ ডেটারেন্স বলা যায়, ইসলামিক ন্যাটো টাইপের কথা বলতে, সেখানে এখানেও কিন্তু যে ভারত এবং জাপান দেখা গেল এই নৌ চলাচলের ক্ষেত্রে, জাহাজ চলাচলের ক্ষেত্রে, নৌশক্তি বৃদ্ধির ক্ষেত্রে, নৌ সৈন্যদের মধ্যে কোঅর্ডিনেশন ক্ষেত্রে একটা বিশেষ চুক্তি জাপানের সঙ্গে স্বাক্ষর করলো। ফলে এটা এই অঞ্চলে একটা ভারসাম্য তৈরি করলো। অর্থাৎ অন্য কোনো দেশ যদি নেভাল ফ্লিট দিয়ে কোনো দেশের উপর আক্রমণ করে, সেক্ষেত্রে এই দুই দেশ কিন্তু তাকে প্রতিহত করবে এবং যৌথভাবে কাজ করবে। জাপানের স্বার্থ ভারত রক্ষা করবে, ইন্দো স্পেসিফিকে ভারতের স্বার্থ জাপান রক্ষা করবে। এইটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চুক্তি দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী সই করেছেন। আমি দেখছিলাম তার ভিডিও এসেছে, তার ফটো এসেছে, আর তাদের সঙ্গে সমস্ত অফিসাররাও ছিলেন এবং এটা খুব একটা মানে আপনার কী বলবো, ওয়েল থট অফ অ্যান্ড ওয়েল ডকুমেন্টেড একটা যে স্টেপ, যে ভীষণভাবে চিন্তাভাবনা করে এই জিনিসটা করা হয়েছে এবং এটাকে একটা স্থায়ী ডকুমেন্ট করা হয়েছে, যাতে দুই দেশ স্বাক্ষর করেছে এবং দুই দেশের মধ্যে সেই স্বাক্ষরিত চুক্তিটি আদান প্রদান হয়েছে। ইটস অ্যান ইউনিক অপরচুনিটি ফর বোথ দ্য কান্ট্রি। দুটো দেশের কাছে একটা বিশেষ সুযোগ আগামী দিনে
তৈরি করবে এবং নৌশক্তি বৃদ্ধির ক্ষেত্রে দুই দেশ আগামী দিনে এক ধাপ কিন্তু এগিয়ে গেল, এই কথাটা বলাই যায়। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।